তো কেমন আছেন বন্ধুরা? আশা করব সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, যদি তোমার কাছে এই রকম একটা ব্লুটুথ হেডফোন রয়েছে যেটা আগে তুমি নিজের মোবাইলের সাথে কানেক্ট করে চালাতে, কিন্তু এখন এই যে ব্লুটুথ হেডফোনটা এটা কিন্তু মোবাইলের সাথে আর কানেক্ট হচ্ছে না, কিছু সমস্যা হয়েছে তাই কিন্তু মোবাইলের সাথে আর কানেক্ট হচ্ছে না, কিন্তু এই ব্লুটুথ হেডফোনটা কিন্তু অন্য ডিভাইসে কানেক্ট হয়ে যাচ্ছে। মানে এই হেডফোনে কিন্তু কোনো সমস্যা নেই, এটা কিন্তু একদম ঠিক রয়েছে। সমস্যা আমাদের মোবাইলে হয়ে গেছে, হয়তো কোনো সেটিংসে বা মোবাইলে। তো যদি কোনো সমস্যা হয়েছে ব্লুটুথে, তাহলে এই সমস্যার সমাধান করবে কিভাবে, আর নিজের ব্লুটুথ ডিভাইসটাকে নিজের মোবাইলের সাথে কানেক্ট করবে কিভাবে, সেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। দেখো, এই যে ব্লুটুথ কানেক্ট হচ্ছে না, এর জন্য কিন্তু একটাই জিনিসের সমস্যা হয়, সেটা হলো সেটিংস, ব্লুটুথ সেটিংস। দেখো, আমরা যখন কোনো ব্লুটুথ ডিভাইস কানেক্ট করি সবার প্রথম ব্লুটুথ অন করি, তারপরে এখানে কিন্তু ওই ডিভাইসটা আসে, তারপরে কানেক্টে ক্লিক করলে পেয়ার হয়, পেয়ারের পর অটোমেটিক ডিভাইসটা কানেক্ট হয়। কিন্তু মাঝে মাঝে কী হয়, কিছু সমস্যা বা গ্লিচ হয়ে যায়, আর যার জন্য কিন্তু ডিভাইস কানেক্টেও ক্লিক করলে আর কানেক্ট নেয় না। কিন্তু এই ডিভাইসটা অন্য কোনো ডিভাইসে কানেক্ট করলে কিন্তু কানেক্ট নিয়ে নেবে, কিন্তু এইখানে কানেক্ট নেবে না, কারণ এখানে কিছু গ্লিচ হয়ে গেছে। আর এই গ্লিচটাকে তোমাকে রিমুভ করতে হবে। এই গ্লিচটা রিমুভ করার জন্য নিজের মোবাইলের নোটিফিকেশান বারটা এখানে স্ক্রল ডাউন করো, এই সেটিংসের অপশানে ট্যাপ দাও, এইরকম ইন্টারফেস খুলে চলে আসবে মোবাইলের সেটিংসে। দেখো বন্ধুরা, এখানে সার্চ বারে একটা অপশান তুমি ফার্স্টেই পেয়ে যাবে, এই সার্চ বারে অপশানে ট্যাপ দিয়ে দাও। ট্যাপ দেওয়ার পর এইখানে কি লিখে দেবে, আর এইটুকু লিখে দাও, আর কিচ্ছু লেখার দরকার নেই। দেখো এখানে একটা অপশান চলে আসবে রিসেট বলে। এবার তুমি নিজের মোবাইলের রিসেট অপশানটা অবশ্যই খুঁজে নেবে। তো সার্চ বারে এখানে খুঁজলে তাড়াতাড়ি চলে আসে, তো আমি জাস্ট খুঁজে নিয়েছি রিসেট অপশানটা। দেখো এখানে আবার রিসেটের অপশানে ট্যাপ দিতে বলছে, এইখানে ট্যাপ দেবো। তারপর দেখো এখানে কিন্তু অনেকগুলো সেটিংস চলে আসবে, যেমন রিসেট অল সেটিং, রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিং, রিসেট ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ সেটিংস, অনেকগুলো অপশান চলে এসছে। তার মধ্যে আমি লাস্টে যে অপশানটা বললাম, এটা কি বললাম, রিসেট ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ সেটিং। তো এখানে ব্লুটুথ সেটিং কিন্তু আমাদের রিসেট হয়ে যাবে, এইখানে ট্যাপ দেবেন। এইখানে ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে রিসেট সেটিং বলে লেখা রয়েছে, এইখানে জাস্ট একবার ট্যাপ দেবেন, দেখুন রিসেট অ্যান্ড তারপর দেখুন কি লেখা রয়েছে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ সেটিং রিসেট। তো আমাদের ব্লুটুথ আর ওয়াইফাই যে সেটিংসটা, এটা কিন্তু একদম রিসেট হয়ে গেছে। তো এবার বন্ধুরা আর আপনাদের এখানে কোনো কাজ নেই। এবার আপনি কি করবেন, জাস্ট এখানে ব্লুটুথ ডিভাইসটাকে অন করবেন। আমি এখানে ব্লুটুথ ডিভাইসটা অন করে দিয়েছি। এবার আমি কি করব, ব্লুটুথের অপশান এখানে চলে আসবো। আসার পর ডিভাইসটা সবার প্রথমে এখানে পেয়ার করব, তারপর এখানে কানেক্ট করব। যেমনটা এখানে ব্লুটুথ ডিভাইস কিন্তু খোঁজা শুরু হয়ে গেছে। যখন আপনি এটা রিসেট করবেন, এখানে যতগুলো ডিভাইস কানেক্ট করেছিলেন প্রত্যেকটা ডিভাইস এখান থেকে রিমুভ হয়ে যাবে, একটাও ডিভাইস এখানে আর থাকবে না, নতুন করে ডিভাইস এখানে কানেক্ট করতে হবে। তো যেমনটা করেও দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু ব্লুটুথ কানেক্ট করেছি, তো আবার এখানে স্ক্যান করতে দিচ্ছে, কোনো কারণে স্ক্যান হয়নি, তো ব্লুটুথটা এখানে ঠিক করে অনও হয়নি, তো ব্লুটুথ আমি অন করে দিয়েছি। তো দেখুন এখানে কিন্তু আমার এইটা চলে এসছে, এইটা কিন্তু ইউআইএনবি। তো এই অপশানটা ক্লিক করব, ক্লিক করার পর দেখুন পেয়ারের অপশানে ক্লিক করবো, পেয়ার হবে, দেখুন কানেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার ব্লুটুথটা কিন্তু আবার কানেক্ট হয়ে গেছে, আমি ব্লুটুথটা ইউজ করতে পারবো। তো এইভাবেই বন্ধুরা আপনি কিন্তু ব্লুটুথ ডিভাইসটা ইউজ করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, গুড বাই।